আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের রাজশাহী বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি। এই প্রশ্নটি একই সাথে দিনাজপুর বোর্ড 2021 এবং কুমিল্লা বোর্ড 2021 সালেও এসেছে। তো আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে একটি ভারী চাকার ভর 40 কেজি এবং জড়তার ভ্রামক হচ্ছে কি 4000 কেজি মিটার স্কোয়ার। চাকাটি প্রতি মিনিটে 100 বার ঘুরছে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 নিউটন মিটার বাধাদানকারী টর্ক প্রয়োগ করল। এখন গণন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের চাকাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। আমরা জানি ঘূর্ণন গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখন ঘূর্ণন গতিশক্তিটাই বের করব। আমাদের প্রথমে যা যা ইনফরমেশন দেওয়া আছে তা আমরা আগে লিখে নিব। আমরা যদি এখানে দেখি, আমাদের দেওয়া আছে জড়তার ভ্রামক আই দেওয়া ছিল 4000 কেজি মিটার স্কোয়ার, সময় দেওয়া ছিল প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিট সময় আমরা জানি 60 সেকেন্ড, এবং ঘূর্ণন সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয় 100 বার। আর ঘূর্ণন গতিশক্তি আমাদের বের করার কথা বলা হয়েছে ই সমান ওয়াট। আমরা জানি ঘূর্ণন গতিশক্তি ই সমান হাফ আই ওমেগা স্কোয়ার। তো হাফ বসালাম, আই ওমেগাকে লেখা যায়, যেহেতু এখানে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা দিছে যে 100 বার ঘুরছে, তাই সেই অনুযায়ী আমরা ওমেগার সূত্রটা এখানে ফালাবো 2 পাই এন ডিভাইডেড বাই টি, আর এখানে তো হোল স্কোয়ার ছিলই। এবার আমি জাস্ট মানগুলো বসাবো। হাফ জড়তার ভ্রামকের মান ছিল আমার 4000 ইন্টু 2 পাই, এনের মান ছিল ঘূর্ণন সংখ্যা 100 এবং টি এর মান ছিল 1 মিনিট বা 60 সেকেন্ডে বসাবো। এবার এতটুকু ক্যালকুলেট করে আমরা পাবো 21900 না, আমরা পাবো হচ্ছে গিয়ে 219102.2 জুল। তো এটাই ছিল আমাদের গণন প্রশ্নের উত্তর। এখন আমরা যদি গহনং প্রশ্নটা দেখি, এখানে বলা হয়েছে উদ্দীপকে রহমান সাহেবের নির্দিষ্ট সময়ে চাকাটিতে থামাতে সক্ষম হবে কিনা। নির্দিষ্ট সময় বলতে এখানে 2 মিনিটের কথা বলা হয়েছে। রহমান সাহেব চাকাটিকে 2 মিনিটে থামানোর জন্য 300 নিউটন মিটার বাধাদানকারী বল প্রয়োগ করলো। তো উদ্দীপকে রহমান সাহেব এই নির্দিষ্ট সময় অর্থাৎ এই 2 মিনিটের মধ্যেও কি তার চাকাটি থামাতে সক্ষম হবে, এই মিনিটটাই আমাদের মূলত বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি, আমাদের যেহেতু এখানে টর্কের মান দেওয়া আছে 300 নিউটন মিটার, তো এটা দিয়ে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। যদি আমরা দেখি আমরা এখানে সময়টা কিভাবে বের করব। আচ্ছা, আমরা জানি বাধাদানকারী টর্ক টাউ সমান আই আলফা। ঠিক আছে, এখানে আলফাটা কি, এখানে আলফাটা হচ্ছে গিয়ে কৌণিক ত্বরণ। যেহেতু বাধাদানকারী সেহেতু কৌণিক কি হবে, মন্দন হবে। আর টাউয়ের মান ছিল আমাদের 300 নিউটন মিটার, টর্ক মানেই হচ্ছে গিয়ে টাউ। তো এবার আই জড়তার ভ্রামক ছিল আমাদের 4000 কেজি মিটার স্কোয়ার। তো এখান থেকে আমাদের কি জানি না, আমরা আই জানি, টাউয়ের মান জানি, আমরা আলফার মান জানি না, অর্থাৎ কৌণিক মন্দনটা আমরা জানি না। তো এখানে আলফা সমান আমরা লিখতে পারি, উপরে হবে আমাদের টাউ আর এখানে হবে আই। এবার টাউয়ের মান হচ্ছে 300, জড়তার ভ্রামকের মান হচ্ছে 4000। তো এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.075 রেডিয়াস পার সেকেন্ড। অর্থাৎ এখানে যে আমাদের কৌণিক ত্বরণটা, বাট এখানে তো কৌণিক মন্দন, সেই কৌণিক মন্দনটার মান এটা হবে। আমরা ধরে নেই টি সময় পর চাকাটি থামাতে সক্ষম হবে, যেহেতু আমাদের সময়টাই বের করতে বলা হয়েছে। ধরে নেই টি সময় পর চাকাটি থামাতে সক্ষম হবে। এখানে আমাদের শেষ কৌণিক বেগের কথা কিন্তু কোনো কিছু বলে নেই, যে কখন গিয়ে শেষ হয়েছে বেগটা, এরকম কিছু বলে নেই, যার কারণে শেষ কৌণিক বেগ ওমেগা সমান 0 রেডিয়াস পার সেকেন্ড হবে। আর আদি কৌণিক বেগ কত বলছে, আদি কৌণিক বেগটা আমাদের বের করে নিতে হবে। সে হচ্ছে কি শুরুতে মিনিটে 300 বার ঘোরায়। তো যার কারণে আদি কৌণিক বেগ কত হবে, এটাকে আমি ওমেগা নট দিয়ে প্রকাশ করলাম, সমান 2 পাই এন বাই ক্যাপিটাল এন বাই টি। 2 পাই এনের মান হচ্ছে কি 100 বার ঘোরায় মিনিটে 60 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এতটা ক্যালকুলেশন করলে আমরা আদি কৌণিক বেগটা পাবো হচ্ছে কি 10.47 রেডিয়াস পার সেকেন্ড। আর যেহেতু শেষ কৌণিক বেগের কথা বলেনি, যার কারণে আমি লিখলাম 0 রেডিয়াস পার সেকেন্ড। এখন আমরা আবার জানি ওমেগা
সমান সমান ওমেগা নট মাইনাস আলফা টি। এখানে মাইনাস কেন হলো? কারণ এখানে কৌণিক মন্দন হবে, তাই বাধা দানকারী যেহেতু না, যার কারণে মন্দন, এই কারণে এখানে আমি মাইনাস লিখেছি। এবার ওমেগার মান কিন্তু আমাদের শেষ কৌণিক বেগের মান কত ছিল? 0 না, যার কারণে আমি 0 লিখেছি। আর ওমেগা নটের মান পেয়েছি 10.47 মাইনাস আলফার মান আমি বের করে নিয়েছিলাম 0.075 ইন্টু টি। টিটাই তো আমি যেহেতু বের করব, এখন টিটা যদি আমি পাশে আনি তো আমি পাবো হচ্ছে গিয়ে টিটাই পাশে আনি, মানে অর্থাৎ আমি এখানে করেছি কি, আমি এই পুরাটা মাইনাস পুরাটাই পাশে নিলে প্লাস হয়ে যায় না, আর এটা তো আগের থেকেই ছিল। এবার এটা এই পাশে যেহেতু নিয়ে এসেছিলে, গুণটে পাশে নিয়ে এসেছি, এখন এই গুণটে পাশে গেলে ভাগ হয়ে যাবে। এবার আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 139.55 সেকেন্ড। তো সেকেন্ডটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, যেহেতু রহমান সাহেব কী করেছিল, 2 মিনিটে থামানোর চেষ্টা করেছিল, যার কারণে আমার মিনিটে বের করতে হবে। তো আমি হচ্ছে গিয়ে 1 মিনিট সময় 60 সেকেন্ড না, যার কারণে আমি 60 দিয়ে ভাগ করে মিনিটে কনভার্ট করি। তো এখানে পেলাম আমি 2.32 মিনিট। অর্থাৎ রহমান সাহেব মূলত 2.32 মিনিটে সে বাধা দিতে সক্ষম হয়েছিল, কিন্তু সে কি 2 মিনিটে থামাতে পেরেছিল? 2 মিনিটের মধ্যে তো থামাতে সক্ষম হয়নি, 2 মিনিটের একটু বেশি সময় লেগেছিল, যার কারণে আমাদের কি হবে, উদ্দীপকের রহমান সাহেব নির্দিষ্ট সময়ে চাকাটি থামাতে সক্ষম হবে না। এটাই ছিল মূলত গ নং প্রশ্নের সলিউশন।